হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমি দেখাবো যে কিভাবে কোনো প্রকার অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটরের নলেজ ছাড়া সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে যে কোনো ধরনের ডিজাইন, সেটা হতে পারে ফেসবুকের কাভার, বা আমরা যারা ক্ষুদ্র টাইপের উদ্যোক্তা রয়েছে, ই কমার্স উদ্যোক্তা, বা আমরা যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা ইনফ্লুয়েন্সার রয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারাও সাধারণত এটা টিপস ইউজ করতে পারি। সেটার জন্য আপনি প্রথমত আপনার কম্পিউটারের ব্রাউজার অথবা মোবাইলেরও সেম ভাবে মোবাইলের ব্রাউজারে গিয়ে লিখবেন ক্যানভা। আপনি মোবাইলে চাইলে প্লে স্টোর থেকে আপনার এই ক্যানভাস ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে প্রথমত আপনাকে সাইন আপ করতে হবে, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। ধরেন যে আমার এই ব্রাউজারে আমি গুগল সার্চ করি, google.com-এ যাব, এখান থেকে আমি ক্যানভা লিখবো। ক্যানভা সার্চ দিলে প্রথমটাই হচ্ছে যে canva.com, ফ্রি ডিজাইন টুলস, প্রেজেন্টেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া, ক্যানভা। ওকে, আপনি এখানে যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। যদি আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, এর আগে খুলেছেন, তাহলে অবশ্যই সাইন আপ। তো আপনি এটা দিলে আমি এখানে ক্লিক দিব, মাত্র অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্লিক হয়ে যাবে। ওকে, এটা অটোমেটিকলি আমাকে ইনডাইরেক্টলি সাইন আপ করাবে। তো এইভাবে এই যে আপনি এই এই ফিচার্সটা পাবেন। তো আমরা আজকে এটা জিনিস দেখবো যে এখানে আমি কিভাবে একটা ডিজাইন ক্রিয়েট করব। এখানে আপনি আসার পরে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। যখন ক্রিয়েটে যখন ক্লিক করবেন, দেখবেন যে হোয়াইট বোর্ড, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ভিডিও, ফ্লেয়ার, লোগো, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রাম পোস্ট, ওয়েবসাইট, প্রেজেন্টেশন, ইভেন ইউটিউব চ্যানেল, লোগো, পোস্টার, পোর্টাল, ইনফোগ্রাফিক্স অ্যান্ড রিজিউম। রিজিউম মানে সিভি। তো আমরা যে কোনো একটা ক্রিয়েট করি। ধরেন যে আমি একটা ফেসবুক কাভারই বানাবো, বা আমরা আজকের যে ভিডিওটা তৈরি করতেছি এই ইউটিউব থাম্বনেলটা ক্রিয়েট করব। হ্যাঁ, এখান থেকে প্রথমত এখানে কিছু রেডি ডিজাইন থাকবে। আমি সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার পেইড ভার্সন ছাড়া কিভাবে এই ক্যানভাটা ইউজ করবেন সেটা দেখাবো, এবং কিভাবে ইমেজ ডাউনলোড করবেন বা কিভাবে কোনো ছবি আপলোড করবেন। ধরেন যে আমি আহ, ধরেন যে আমি হচ্ছে যে এইটা করব, যখন এই ডিজাইনটা আমরা ইউজ করব। এখন এখানে যেগুলো দেখবেন যে এরকম রয়েছে, এইগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম টাইপের। যদি প্রো ভার্সনের আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার ফ্রি হয়, অর্থাৎ এইগুলো আমরা ইউজ করতে পারবো, যে এইগুলার এটা ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে যে এইটা ইউজ করতে পারবো। ধরেন যে আমরা এটা ইউজ করি। এটা ইউজ করার জন্য আমরা মনে করেন যে এখানে লিখবো আমাদের ভিডিও টাইটেলটা। ধরেন যে হাউ, আমরা লিখি এখানে আমরা ডিজাইন উইথ ক্যানভা। ওকে, তো এটা মনে করেন যে আপনি এই সফটওয়্যারটা প্রথমত আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনার মন মতো একটা ফন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, সাইজিং এর ব্যাপার, আপনার যেভাবে ভালো লাগে এটা দিলেন। দেওয়ার পরে ধরেন যে এটা একটু বড় করলেন, করলে এটা লাইন বাই লাইন হয়ে যাবে। ধরেন যে আমরা এটা তুলে দেই, এটা আমরা নিচে নামাই দেই, বা আমি ফুল সিলেক্ট করার পরে সিলেক্ট করব। এখানে প্রত্যেকটা লেয়ার রয়েছে আর কি, আপনি লেয়ার বেছে ইউজ করতে পারবেন। এখানে ধরেন যে আমি এটা দিচ্ছি, আমার এখানে এটা ওটাই দিচ্ছি। ওকে, এই লাইটারটা আমি একটু উপরে উঠাই দিব, একটু ছোট করি লাইটটা। ঠিক আছে, তাহলে আমার ডিজাইনটা ঠিক আছে। ক্রিয়েট ডিজাইন উইথ ক্যানভা। তো আমরা এটা একটু বড় করব ফন্ট স্টাইল। আর এই ফন্টটা ভালো লাগছে না, আমরা এই ফন্টটা চেঞ্জ করব। যদি আমরা বোল্ড বা আনবোল্ড করি, এখান থেকে ধরেন যে আমরা এটা দেই। আপনি চাইলে এইটা একটু ছোট করবেন যদি মনে হয়। ছোট করার পর এটা কালার দিব আমরা। বড় যদি দিচ্ছি কোনো একটা কালার, ধরেন যে আমি রেড কালার দিচ্ছি। তো হলুদের উপর রেড সাধারণত ফুটবে। এখন এটা যদি আমরা ইফেক্ট লাগাই, এখানে ক্লিক করবেন, করার পরে ইফেক্ট আসবে। আপনি চাইলে ইফেক্ট দিতে পারবেন যদি আপনার মনে চায়, আর যদি না, আমি ইফেক্ট দিব না, ইফেক্ট দেই।
বাট ইফেক্ট তেমন একটা ভালো লাগতেছে না। আমরা আবার এখানে যাব, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইফেক্টে আসবে। ইফেক্ট আসার পর আপনি যে কোনো স্টাইলের ইফেক্ট দিতে পারবেন, বাট এই কালারটা শ্যুট করতেছে না, তো আমরা ব্ল্যাকই রাখি। ঠিক আছে, এখন দেখেন আমরা কি করব, এই ক্যানভার একটা এখানে এলিমেন্ট বসাবো। তো এলিমেন্ট, এই এলিমেন্টের ঘরে যাবেন, এখানে বিভিন্ন ধরনের অ্যারো রয়েছে, লাইক বাটন। তাহলে ধরেন যে আমি যদি ক্যানভা আইকন লিখি, এখানে আপনি লিখবেন। তো আপনাকে এটা ইউজ করতে অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। ঠিক আছে, ক্যানভা এই আপনি মনে করেন এটা আমরা নিচ্ছি। ঠিক আছে, বা ধরেন যে এটা খুব ছোট্ট করে আমরা শুধুমাত্র এইখানে দিয়ে দিচ্ছি, বা এইখানে দিলেন যেখানে আপনার ভালো লাগে। আমি যদিও একটু দেখাচ্ছি না ক্রিয়েটিভলি। তো এখান পাওয়ার পর দেখবেন যে আপনাকে দেখবো ডিজাইন, DESIGN, ডিজাইন আইকন, এটা লিখলেন। এটা লেখার পর এরকম বিভিন্ন আইকন আসবে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করবেন, আবার আপনার একটা মন মতো করতে পারবেন, আপনার খুশি। তো আমরা একটা গ্রাফিক ডিজাইন লিখবো, GRAPHIC, গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবেন। করার পর এখানে একটা কোনো না কোনো আইকন আসবে। তো ধরেন যে আমি এটাই দিচ্ছি, এইটা দিলেন, বা এটা একটু বড় করলেন, আপনার মন মতো। যদি ভালো না লাগে এটা বাদ দিলেন। দেওয়ার পরে এখানে আরো রয়েছে, এটা দিলেন, এটা দিলেন। দেওয়ার পরে দেন একটু বড় করবো আমি, এটা এলিমেন্টে টানলে, যে কোনো এক কোণা দিকে টানলে আপনার এটা বড় হয়ে যাবে। তো আপনি চাইলে এখানে আপনি নিজের ছবিও লাগাইতে পারবেন। ধরেন যে এখানে আপলোড অপশন রয়েছে, আপলোডে আমি কতগুলো ইমেজ আপলোড করে রেখেছি, আপনি এভাবে আপলোড ক্লিক করবেন। করার পর আপনার ফাইলের যে লোকেশন রয়েছে সেটা সিলেক্ট হবে। ইভেন এখান থেকে টেক্সট, বিভিন্ন প্রজেক্ট, অর্থাৎ আপনার যদি প্রিভিয়াস কোনো প্রজেক্ট থেকে থাকে সেটা এখানে জমা থাকবে। আবার ধরেন যে আপনার টেক্সচার স্টাইল, বা এখানে আরো অনেক কিছু অপশন রয়েছে, ফটোস, স্টাইল, অডিও, বা আপনি যদি কোনো ভিডিও এটার মাধ্যমে এডিট করতে চান সেটাও আপনি চাইলে নিতে পারবেন। তো সব মিলে আপনি ছোটখাটো সব ধরনের একটা মানে ডিজাইন করার জন্য আপনার যে জাতীয় থিম লাগবে বা প্রয়োজন হবে, দেন আমি এখান থেকে বের হয়ে গেছি, আমি এখন কোথায় পাবো? আমি যদি প্রজেক্টে যাই, আমার প্রজেক্টটা গেলে আমি লাস্ট রিসেন্ট যে আমি প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেটা আমি দেখতে পাবো। সেটা হচ্ছে আমার এইটা। আমি এখানে ক্লিক করি, এই ডিজাইনটা আমার হারাই গেছে। এটা শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্য যে হুট করে যদি আমরা এই পেজ থেকে কখনো বের হয়ে যাই সেক্ষেত্রে কি হবে বা কি ঘটনা ঘটতে পারে সেটা দেখানোর জন্য আর কি। তো মূলত এইভাবে আপনি কোনো প্রকার ডিজাইনিং নলেজ ছাড়া আপনি অনায়াসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, বা এখানে অনেক ফ্রি ধরনের টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, আবার নিজের মতো করে আহ, ব্যবহারও করতে পারবেন। ঠিক আছে, তো মনে করেন যে ফন্টের কালার নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমার মনে হয় ফন্টের কালারটা আমরা চেঞ্জ করি, বা আপনার খুশি, আপনার যদি মনে হয় চেঞ্জ করবেন, না করলে নাই, সমস্যা নেই। বা আমরা যদি এইটা একটু হোয়াইটের ব্রাইটনেসটা একদম বাড়াই ফেলি, বা এই ইয়েলোটা দেই, বা যে কোনো একটা দিলেন, ইয়েলোর উপর সাদা তো মানাচ্ছে না, ব্ল্যাকই বেটার। ধরেন যে আমরা ব্ল্যাকই রাখতেছি। ঠিক আছে, এখন এইভাবে মূলত আপনি ধরেন যে এইটা একটু বড় করে দেন। ওকে, এই ক্যানভাটা আমার দরকার হচ্ছে না, ক্যানভাটা আমি এই এক কোণায় দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে আপনি চাইলে যে না লাইক বাটন দিবেন, বা একটা যে কোনো একটা বাটন দিবেন। তো আপনি এটা নিচে নামান, এই লেখাটা আমরা উপরে উঠাচ্ছি। এইভাবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। এটা এখানে দিলেন, দেওয়ার পরে এই যে আপনার লাইকটাকে আপনি সিলেক্ট করবেন, যেটাকে মুভ করবেন, অ্যারো বাটন দিয়ে আপনি সরাইতে পারবেন।